মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে এক বিরল রোগ, যার বৈজ্ঞানিক নাম নেগলেরিয়া ফাউলেরি। এটি এমন একটি ভয়ঙ্কর জীবাণু যা মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলছে। আর এই জীবাণু দিয়ে প্রাথমিকভাবে অ্যামোবিক মেনিঙ্গো এনসেফালাইটিস নামের এক প্রাণঘাতী রোগ হচ্ছে। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে গত 9 মাসে এই রোগে আক্রান্ত হয়ে 17 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে আছে 3 মাস বয়সের এক শিশু। আক্রান্তদের বয়স 3 মাস থেকে 91 বছর পর্যন্ত এবং মোট 52 জন শনাক্ত হয়েছেন। পার্শ্ববর্তী দেশ ভারতের কেরালায় সম্প্রতি এই রোগটি ছড়িয়ে পড়েছে। এই জীবাণু সাধারণত উষ্ণ মিঠা পানির উৎস যেমন পুকুর, নদী বা অপরিষ্কার সুইমিং পুলে হয়ে থাকে। এটি নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে মস্তিষ্কের মারাত্মক সংক্রমণ ঘটায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শুধু পুকুর বা হ্রদে সাঁতার কাটলেই সংক্রমণ হয়, কিন্তু সম্প্রতি দেখা গেছে যারা বাড়িতে বাথরুমে গোসল করছেন তারাও আক্রান্ত হচ্ছেন। মেনিঙ্গো এনসেফালাইটিস রোগের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া। দ্রুত চিকিৎসা না করা হলে 5 থেকে 7 দিনের মধ্যে মৃত্যু হতে পারে। বিশ্বজুড়ে এই রোগের মৃত্যুর হার 97%, তবে কেরালায় দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসার কারণে মৃত্যুর হার কিছুটা কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেরালা কর্তৃপক্ষ ওয়াটার ইজ লাইফ নামে একটি ক্লোরিনেশন ক্যাম্পেইন শুরু করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে অপরিষ্কার পানিতে গোসল করা এড়িয়ে চলতে এবং বাড়ির কুয়া বা জলের ট্যাঙ্কে নিয়মিত ক্লোরিনেশন নিশ্চিত করতে সচেতন করা হচ্ছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।